नमस्कार बंधुरा एट द रेट बंगरानी चैनेले तुम्हारे सबाइके स्वागत। तो आमी आज के चले एसेछि आबार एकटी नतून धरनेर रेसिपि निये। तो तोमरा देखे बुझतेई पारछो आमी आज के बानाबो चितई पिठे। तो चलो रेसिपिटी देखे नेওয়া যাক। आमी एखाने आगे थेकेई चाल भिजिए रेखेछिलाम। एटा होच्छे आतप चाल, आमी जल दिए भिजिए रेखेछिलाम। चालगुलो बेश नरम हये गेछे। एखन एकटी मिक्सिंग जार निये निलाम। चालगुलो एखन मिक्सिंग जारेर मध्य दिए देब। चालेर गुঁড়ো ছাড়াই এমনি মিক্সিং জারে দিয়ে আমি কিভাবে পিঠেটা তৈরি করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি চালগুলো মিক্সিং জারে দিয়েছি। এখন এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এখন ঢাকা দিয়ে দিলাম। চালগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। দেখো একদম পেস্ট হয়ে গেছে। চামচ দিয়ে উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এমন হয়ে গেছে, একদম একটা ব্যাটার টাইপের হয়ে গেছে। চালগুলো পেস্ট করার সময় কিন্তু কিছুটা পরিমাণে জল দিয়ে তারপর পেস্ট করে নিতে হবে, তা না হলে ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হয়ে যাবে আর ভালো করে পেস্টটা হবে না। তো আমি একটা বাটি নিয়ে নিলাম, এখন বাটিতে ঢেলে নিচ্ছি আর বাকি চালগুলোও আমি এভাবেই পেস্ট করে নিচ্ছি। সবগুলো চাল আমি পেস্ট করে নিয়েছি। এখন এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। যেহেতু ব্যাটারটা ঘন ছিল তার জন্য অল্প অল্প করে জল দিয়ে কিছুটা পাতলা করে নিচ্ছি। ব্যাটারটা একদম ঘন হলে পিঠেটা কিন্তু খেতে একদম ভালো হবে না, শক্ত হয়ে যাবে। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে জলটা খুব ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে কিছুটা পাতলা করে নিলাম। একদম ঘন হলেও পিঠেটা ভালো হবে না, আবার পাতলা হলেও খেতে ভালো লাগবে না। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু আমি এখানে ঝাল ঝাল করব পিঠেটা, তার জন্য দিয়ে দিলাম এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচিটা দিতে পারো। তারপর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব একটা বেশি ঘনও হয়নি। আর আমি এখানে একটা সুতির কাপড় নিয়েছি, এটা কিন্তু সুতিরই হতে হবে। এখন এটাকে জল দিয়ে ভিজিয়ে নেব। জল দিয়ে বেশ ভালো করে কাপড়টা আমি ভালো করে ভিজিয়ে নিলাম। সেটা তোমরা দেখতেই পারবে এই কাপড়টা দিয়ে পরে কি করা হবে। তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল। তোমরা চাইলে এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারো। তারপর তেলটা কড়াইয়ের চারদিকে ভালো করে ছড়িয়ে দেব। তারপর একটি বড় সাইজের চামচ নিয়ে নিলাম, চামচের সাহায্যে আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে দিলাম। এখন যে কাপড়টা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই কাপড়টা ঢাকাটার চারদিকে দিয়ে দেব, যাতে হাওয়াটা বাইরে বেরিয়ে না আসে। এখন আমি একটি চামচের সাহায্যে চারদিকে চেপে চেপে দিচ্ছি যাতে হাওয়াটা বাইরে বেরিয়ে না আসে। তারপর ওই চামচের 2 চামচ জল কাপড়টার চারদিকে ছড়িয়ে দেব। কাপড়টা যাতে ভেজা থাকে, শুকিয়ে গেলে তো কাপড়টা পুড়ে যেতে পারে, তার জন্য কাপড়টা যাতে ভেজা থাকে 2 চামচ জল দিয়ে দিলাম। তারপর 2-3 মিনিট পর কাপড়টা সরিয়ে নেব আর ঢাকাটাও তুলে নেব। দেখো পিঠেটা বেশ সেদ্ধ হয়ে গেছে আর একদম সহজেই উঠে গেছে। তারপর আমি আরও দিয়ে দিলাম। এমন করে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।